সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেটের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেহানা পারুল। শুরুতেই যথারীতি খবরের শিরোনামগুলো। সুনামগঞ্জ জেলার দিরাইয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশ ফিমেল একাডেমি টেকনিক্যাল কোর্স, নার্সিং স্কুল এবং শিশু ও মহিলাদের ট্রেনিং সেন্টার করার অনুমতি দিয়েছে সরকার। ৭,০০০ ভোটার অধ্যুষিত বিশ্বনাথের আমতৈল গ্রামের ২৪৭ জনই প্রতিবন্ধী। প্রবাসী অধ্যুষিত হলেও এই পুরো গ্রামটি আজও সংগ্রাম করছে দারিদ্রতার সাথে। জাতীয় পার্টির উন্নয়নে স্বর্ণযুগের ইতিহাস রয়েছে, নতুন প্রজন্মের কাছে সেটা তুলে ধরতে হবে বললেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ আলহাজ সেলিমউদ্দিন এমপি। সিলেট বিভাগে ১০টি উপজেলায় গৃহহীন, অসহায় ও হতদরিদ্র পরিবারের জন্য ঘর নির্মাণ করে দিয়েছে ক্যাপ ফাউন্ডেশন। গৃহহীনদের পরিবারের আশার আলো। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মহিলাসহ ৩ জন নিহত। এবং জমে উঠেছে সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের প্রার্থীদের প্রচার প্রচারণা। হাটবাজার থেকে শুরু করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন চেয়ারম্যান প্রার্থীরা। প্রার্থীদের ভাগ্য নির্ধারণী নির্বাচন হবে ৪ জুন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় প্রতিষ্ঠিত বাংলাদেশ ফিমেল একাডেমি অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে প্রতিষ্ঠা করা হয়। এই প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক অসহায় দেখেছে আলোর পথ। প্রতিষ্ঠানের সাফল্যে এখনও টেকনিক্যাল কোর্স, নার্সিং স্কুল, শিশু ও মহিলা ট্রেনিং সেন্টার করার অনুমতি দিয়েছে সরকার। বিস্তারিত সিলেট থেকে মোয়াজ্জেম সাজুর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আমিমুল ইসলাম রাহিম। বাংলাদেশ ফিমেল একাডেমি প্রবাসীদের অর্থায়নে নির্মিত এই স্কুলে ছাত্রীর সংখ্যা বর্তমানে ৩০০ জন। এদের কারো মা নেই, কারো বাবা নেই, আবার কারো কারো মা বাবা দুজনই নেই। আর মা বাবা থাকলেও তারা অন্যের বাড়িতে কাজ করেন। এসব অসহায় শিশুদের শিক্ষিত ও স্বাবলম্বী করার উদ্দেশ্যেই ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এই একাডেমি। আমার এখানে খুবই ভালো লাগে। আমি খুব গরিব ঘরের একটা মেয়ে, এখানে এসে আমার খুবই উন্নত হয়েছে। আমি যদি বাড়িতে থাকতাম তাহলে এরকম লেখাপড়া করতে পারতাম না। প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী জানালেন, একাডেমির সার্থকতা হচ্ছে এখান থেকে অনেক অসহায় মেয়েরা খুঁজে পেয়েছে জীবনের আলো। বর্তমানে এখানে টেকনিক্যাল স্কুল, নার্সিং স্কুল ও মহিলা ট্রেনিং সেন্টারের অনুমতি দিয়েছে সরকার। যাদের লেখাপড়া তো দূরের কথা, তারা মেড সার্ভেন্ট হিসেবে তারা মানুষের বাড়িতে, এটা কীভাবে আনা যায় আমি চিন্তা করলাম। করার পরে আমার কিছু বন্ধুবান্ধব লন্ডন, আমাদের আহমদুজ্জামান চৌধুরী, তারপরে আমাদের আরও অনেকেই আছেন আমাদের যারা, তারা সবাই মিলে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিল। শনিবার ফিমেল একাডেমির হলরুমে অনুষ্ঠিত হয় সুবিধাবঞ্চিত মেয়েদের সমন্বিত শিক্ষা সম্মিলিত প্রচেষ্টা শীর্ষক আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন জনমত পত্রিকার সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আতিক চৌধুরী। উপস্থিত ছিলেন প্রবাসী শিল্প উদ্যোক্তা রিপন আহমেদ, প্রফেসর কবির আহমেদ, প্রিন্সিপাল নাজমা বেগম। এ সময় একাডেমিকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন জনমত পত্রিকার সম্পাদক আতিক চৌধুরী। বাংলাদেশের মতন জায়গা কেমনে আমাদের গরিব মানুষ তাদের হেল্প করে তুলতে পারে, যে তাদের যদি তুলি তাহলে সারা দেশ উঠবে। এরকম একটা প্রতিষ্ঠান টোটাল বাংলাদেশে খুঁজে আমি কোনো জায়গায় পাইছি না। পাশাপাশি আমি বড় হয়েছি সিলেট শহরে, এরকম সেলফ ডিফেন্স একটা প্রতিষ্ঠান আমি কোনোদিন দেখছি না। একাডেমি থেকে অধ্যয়ন করে বর্তমানে একজন পুলিশের এএসআই পদে যোগ দিয়েছেন এবং নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ৬ জন ও ব্রাক ইউনিভার্সিটিতে পুরো দেশের মধ্যে ৬০ জন শিক্ষার্থী সুযোগ পেয়েছেন। এর মধ্যে রয়েছেন ২০ জন ফিমেল একাডেমির শিক্ষার্থী। ফিমেল একাডেমির সাফল্য ধরে রাখতে সকল প্রবাসীদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট।
পবিত্র ঈদুল আজহার কুরবানি নির্দিষ্ট স্থানে করার লক্ষ্যে সিলেট মহানগর এলাকার ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক আব্দুল আহাদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ট্রাফিক মুশফিকুর রহমান, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও ইমাম সমিতির সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব। অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ বলেন, সারা বিশ্বের মুসলিম দেশগুলোতে পশু কুরবানি নির্ধারিত স্থানে হয়ে থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতার স্বার্থে পশু কুরবানি নির্দিষ্ট স্থানে করতে জনগণকে তৃণমূল পর্যায়ে উদ্বুদ্ধ করতে তিনি ইমাম ও মুয়াজ্জিনদের স্ব অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রয়োজনে একাধিক স্থান নির্ধারণ করার জন্যও তিনি সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দেন। প্রবাসী অধ্যুষিত হলেও বিশ্বনাথ উপজেলার পুরো একটি গ্রামই আজও সংগ্রাম করছে দারিদ্রতার সাথে। আবাসন সমস্যার পাশাপাশি রয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। ৭,০০০ ভোটার অধ্যুষিত এই গ্রামের ২৪৭ জনই প্রতিবন্ধী। পরিবারের জন্য বোঝা হয়ে বেঁচে আছেন আরও অনেক বিধবা, অসহায় মানুষ। শুধু সরকারি সাহায্য দিয়ে এই বিশাল জনগোষ্ঠীর পুনর্বাসন সম্ভব নয় বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। আমাদের বিশ্বনাথ প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়েরকে সাথে নিয়ে বিশ্বনাথের আমতল গ্রাম ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন বেলাল আহমেদ। বিশ্বনাথ উপজেলার উপকণ্ঠে গড়ে ওঠা জনপদের নাম আমতল গ্রাম। জেলেপল্লীখ্যাত এই গ্রামের অধিকাংশ পরিবার মাছ ধরা ও মাছ বিক্রির পাশাপাশি বাড়িতে বাড়িতে ফেরি করে বিক্রি করেন শুটকি, সবজি। অস্বাস্থ্যকর পরিবেশ আর ঘনবসতিপূর্ণ এ গ্রামের প্রায় প্রতিটি পরিবারে রয়েছেন ২-১ জন করে প্রতিবন্ধী সদস্য। এ গ্রামে ২৪৭ জনই প্রতিবন্ধী। স্বল্প আয়ের এ মানুষগুলোকে যখন পরিবারের সদস্যদের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে হিমশিম খেতে হয়, তখন এইসব প্রতিবন্ধী ও অসহায় মানুষদের প্রয়োজনীয় চিকিৎসা কিংবা ভালো খাবার দেয়া প্রায় অসম্ভব। আমার সাহায্য চলতে পারি না, আল্লাহ আছে, আমার বেমার। পঙ্গু যে বাচ্চাটা, ও বাচ্চাটার আমি চিকিৎসা করতাম পারি না, খাইতামও পারি না, নিজেও খাইতাম পারি না। একটা পয়সা করে কিন্তু নেই আমার। আমি মানুষের দেয়তে আমি খাইতাম, ওলা অবস্থা আমার। 2 দিন বাদে রুজাই ওর। জন্মগতভাবে প্রতিবন্ধী হওয়া ১৫৩ জনের সাথে বাকি ৯৪ জন মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন রোগে হারিয়েছেন হাত, পা কিংবা চোখ। এতিম আর বিধবা আছেন অগণিত। কপালে বিষাদের রেখা নিয়ে এসব মানুষ তাকিয়ে থাকেন কোনো সংগঠন কিংবা সরকারি সাহায্যের আশায়। খুব বেশি গরিব, রোজগার করতে পারে না, খাইতে পারে না। তো এই সংস্থার থেকে এই সংস্থার থেকে কিছু হয়, বিদেশ থেকে সাহায্য হয়, এই গরিবগুলো খায়। দারিদ্রতার কষাঘাতে পিষ্ট হওয়া আমতল গ্রামের প্রতিবন্ধী, বিধবা, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন ইকরা ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মুক্তাবিসুন নূর। আমরা এই প্রতিবন্ধীদের পরিবারগুলোকে রোজা রাখতে আপনাদের সহযোগিতার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমরা মনে করি যে আপনাদের এই সহযোগিতার মাধ্যমে একটি পরিবার ঠিকমতো এই দীর্ঘ রোজা রাখতে পারবে। আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। নুন আনতে যাদের পান্তা ফুরোয়, তারা এখন পুরো রমজান মাস কিভাবে চলবে সেই চিন্তায় দিশেহারা। নিষ্পাপ শিশু ও অবুঝ প্রতিবন্ধীদের সহযোগিতায় সরকারের পাশাপাশি এগিয়ে আসবেন হৃদয়বান প্রবাসীরা। এই আশায় দিন গুনছেন বিশ্বনাথের আমতল গ্রামের হতদরিদ্র মানুষ। বেলাল আহমেদ, চ্যানেল এস নিউজ, সিলেট। বৃষ্টি হলেই ভয়াবহ রূপ ধারণ করছে হবিগঞ্জের খোয়াই নদী। ভারতে ত্রিপুরা রাজ্যের সুউচ্চ পর্বতমালা থেকে নেমে আসা খোয়াই নদীর পানি অনেক সময়ই বিপদসীমা অতিক্রম করছে। যদিও অল্প সময় বিপদসীমার উপরে থাকার পর পানির স্তর নিচে নেমে যায়, তারপরও খোয়াই নদী খরস্রোতা হওয়ার কারণে বন্যার আশঙ্কা থাকে। গত রবিবার যখন খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, তখন কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়। কিছু এলাকায় রাস্তাঘাটে পানি উঠে যাওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ জনগণ। খবরে এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। জাতীয় পার্টির উন্নয়নে স্বর্ণযুগের ইতিহাস রয়েছে, নতুন প্রজন্মের কাছে সেটা তুলে ধরতে হবে বললেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ আলহাজ সেলিমউদ্দিন এমপি। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মহিলাসহ 3 জন নিহত।
এবং জমে উঠেছে সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার 9টি ইউনিয়নের প্রার্থীদের প্রচারণা। হাটবাজার থেকে শুরু করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন চেয়ারম্যান প্রার্থীরা। প্রার্থীদের ভাগ্য নির্ধারণী নির্বাচন হবে 4 জুন। সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের 2য় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের 3য় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস।